জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে ৩ সদস্যের দ্বিতীয় ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নিয়ে পরবর্তী শুনানির জন্য ১০ জুলাই দিন ঠিক করেন। এই মামলায় আসামি ৩০ জন, আটক ৪ জনকে গ্রেফতার দেখানোর পাশাপাশি পলাতক ২৬ জনকে গ্রেফতার করে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। এই নিয়ে জুলাই গণহত্যার ৩টি মামলার অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। বিস্তারিত হুমায়ুন চিশতি রিপোর্টে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। কোটা সংস্কার আন্দোলনে প্রথম শহীদ হন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ। গত বছর ১৬ জুলাই শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের টিয়ারশেল, রাবার বুলেট, সাউন্ড গ্রেনেড আর ছড়রা গুলিতে রণক্ষেত্রে পরিণত হয় রংপুর শহর। ওই দিন দুপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে ঢাকা রংপুর সড়কে পুলিশ খুব কাছ থেকে গুলি করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদকে। পুলিশের গুলিতে লুটিয়ে পড়লে তাকে ধরে নিয়ে যায় তার সহযোদ্ধারা। এরপরেই ক্ষোভ আর প্রতিবাদে ফুঁসে ওঠে ছাত্র জনতা। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর জুলাই আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। গত ১৩ জানুয়ারি আবু সাঈদের ভাই রমজান শেখ হাসিনাকে প্রধান আসামি করে ২৫ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। গত ২৪ জুন ৩০ জনকে আসামি করে চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেয় তদন্ত সংস্থা। সোমবার ট্রাইব্যুনাল ২-এ ১০৯ পৃষ্ঠার আনুষ্ঠানিক অভিযোগ জমা দেয় প্রসিকিউশন। শুনানিতে আবু সাঈদ সহ সকল হত্যাকাণ্ড ও মানবতাবিরোধী অপরাধের পেছনে শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আইজিপিকে নির্দেশদাতা হিসেবে তুলে ধরেন চিফ প্রসিকিউটর। তবে আসামি হিসেবে ৩০ জনের মধ্যে তাদের রাখা হয়নি। ৩০ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন। আগামী ১০ই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন। ওই দিন যে ৪ জন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ২৬ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে। চিফ প্রসিকিউটর জানান, ট্রাইব্যুনালের বিচার কাজ চলবে তার নিজস্ব গতিতে। ক্রমান্বয়ে সবগুলো মামলার তদন্ত রিপোর্ট পাওয়া যাবে এবং বিচার প্রক্রিয়া তার নির্দিষ্ট গতিতেই এগিয়ে যাবে এবং বাংলাদেশে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আবু সাঈদ হত্যা মামলা সহ এ পর্যন্ত ৩টি মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিল ট্রাইব্যুনাল। এর মধ্যে ট্রাইব্যুনাল ২-এ এটাই প্রথম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা।